আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার হৃদয়টা ভারাক্রান্ত, কলিজাটা কাঁপছে। আমি অনেকবার কেঁদেছি এই ৩-৪ দিনের মধ্যে। যে শিশুটি আগুনে পুড়ে হাঁটতেছিল, বিমান পড়েছে স্কুলের উপরে, তার পোশাক পুড়ে গেছে, শরীর পুড়ে গেছে, মাথার চুল পুড়ে গেছে, এমন অবস্থায় হাঁটছিল। তাকে কেউ করে অ্যাম্বুলেন্সে ঢুকাতে দেখলাম না, এবং তাকে হাঁটা অবস্থায় তার ছবি আসছে। তো সেই শিশুটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওর জন্য আমার কান্না, মনে হয় আমার যতদিন জীবিত থাকবো, আমার জ্ঞান সেন্স থাকবে, ততদিন ওর জন্য আমার কাঁদতে হবে এই দৃশ্য দেখে। পিছনের ফেলে আসা দিনের আমি আমি অনেকে বলে আমাকে যে আমি আমার অন্তরটা পাথরের মতন। আমার একজন শিক্ষক বহু বছর আগে বলেছিল যে সাইফুল, আমার তো নাম সাইফুল ইসলাম তানভীর। তো কুমিল্লার বার্ডে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, তখন বিভিন্ন মানুষের সামনে আমাকে ওই শিক্ষক বলেছিল, তা সাইফুলের অন্তরটা হচ্ছে পাথরের মতো। তো আমি যে সেই শক্ত পাথরের মতো অন্তরের মানুষ হিসেবে পরিচিত, সেই মানুষটা প্রায় আমি বিভিন্ন পিছনে ফেলে আসা দিনের অনেক নির্মম ঘটনার কথা স্মরণ করে এখনো কান্নাকাটি করি আমি। যেরকম আমার 2 দিন বয়সের ছোট ভাই নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নেয় 1997 সালে। সেই স্মৃতি আমাকে প্রতিটা দিন আমাকে কাঁদায়, প্রায় আমি কাঁদি। এবং আমার সেই ছোট ভাইয়ের কবরের কাছে আমি প্রায়ই যাই। আমি যখন বাগেরহাটে যাই, আমার মায়ের কবর দাদা দাদির পাশে, দাদার বাড়িতে, কিন্তু আমার সেই ভাইয়ের কবরটা আমার বড় মামা বাড়ি, একই উপজেলার মধ্যে অনেক দূরে। আমি সেখানেও যাই। রিনা নামের একজন নারীকে কিভাবে আওয়ামী তরুণ সন্ত্রাসীরা নির্মমভাবে মেরে ফেলে উত্তরপাড্ডা সরকারি প্রাইমারি স্কুলে। তিনি একজন মা ছিলেন, তিনি স্কুলে গিয়েছিলেন, তাকে নির্মমভাবে মেরে ফেলে তরুণরা হাজার হাজার মানুষের সামনে পিটিয়ে অত্যাচার করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এই ঘটনা যখন মনে করি, তখন আমার হৃদয়টা কেঁদে ওঠে। যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় ওই বাচ্চাটার ছবি দেখি, ওই পবিত্র ফুলটার ছবি দেখি, শিশুটা, ছেলে শিশু, আমার অন্তরটা কেঁদে ওঠে বারবার। অনেকবার কেঁদেছি ব্যাপারটায়। এই যে কতগুলো ফুল ঝরে গেল, পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় নিল, এ দায় আমাদের প্রত্যেক নাগরিকের রয়েছে। আমরা প্রত্যেকেই, অধিকাংশ জনই আমরা রাজনৈতিক সচেতন নই। অনেকে রাজনীতি থেকে দূরে সরে যায়, রাজনীতিকে নেগেটিভভাবে উপস্থাপন করে। এই সুযোগে বিভিন্ন মাদকাসক্ত ব্যক্তিরা, সন্ত্রাসীরা, চোর ডাকাত, সন্ত্রাসগণ রাজনীতিতে স্থান করে নেয় এবং লুটেপুটে খায়। এবং সেটাই হয়েছে যে এই বিমান ক্রয় করেছে, মুরির ট্রেনের মতন বিমান, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে সরকার, আওয়ামী লীগ, বিএনপির মন্ত্রীরা, উপদেষ্টারা, বিশেষ করে অবৈধ ফ্যাসিস্ট 15.5 বছর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্ন কিছু পারচেস করে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। তারা নিজেরা ল্যান্ড ক্রুজার, দামি দামি জিপে চড়ে, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, অডি, ল্যাম্বোগিনি, বিভিন্ন দামি দামি হাই ব্র্যান্ডের বিশ্ববিখ্যাত আপনার টেসলা কোম্পানির, বহু কোম্পানির গাড়ি ব্যবহার করে, রাষ্ট্রীয় টাকা মেরে দুর্নীতি করে। এবং বৈধ একটা সিস্টেমও দেওয়া হয়েছে, সেটার মাধ্যমেও সচিবরা, আমলারা দেখবেন যে শত শত জিপ গাড়ি ব্যবহার করে, সরকারি তেল পুড়ে, বৈধ প্রক্রিয়াতেই। অবৈধভাবে তো আরও বিদেশে বিমান কিনে রেখেছে, দামি দামি, ইউরোপে হাজার হাজার বাড়ি কিনে রেখেছে, বেগমপাড়া বানিয়ে রেখেছে, মালয়েশিয়াতে, লন্ডনে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, বিশ্বের বিভিন্ন জায়গায়
বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলো ভরে রেখেছে তারা টাকা, বাংলাদেশি টাকা মেরে, অথচ বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য একটা নর্মাল বিমান। আবার এটা সন্দেহ জাগে যে এই মুহূর্তে এটাও ষড়যন্ত্র কিনা ভারতের, ভারত আওয়ামী লীগের সম্মিলিত কোনো ষড়যন্ত্র কিনা এই মুহূর্তে কেন স্কুলের উপর এই বিমানটা পড়বে। আবার এটাও তো সত্য যে এই ভাঙ্গাচুরা বিমানগুলা, অকেজ বিমানগুলো কেনা হচ্ছে বেশি টাকা দিয়ে, অর্থাৎ 100 কোটি টাকা বাজেট করলে 90 কোটি টাকা সেখান থেকে খেয়ে ফেলে। আর যখন বিল দেখানো হয় 100 কোটি টাকা, 90 কোটি টাকা তারা মেরে মেরে খেয়ে দেয়। তো এই যে সুযোগগুলো পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি, ক খ গ, লুটেরারা রাষ্ট্রকে লুটে পুড়ে খাচ্ছে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। আমরা বাংলাদেশের অনেক কোটি কোটি নাগরিকরা নিশ্চুপ, আমরা সকলেই এর জন্য দায়ী। আজকে আমাদের সামনে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তান তুল্য শিশুরা, পবিত্র শিশুরা, ফুলের মতো পবিত্র শিশুরা নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নিল। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, শহীদি মর্যাদা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।